হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড টু জব একাডেমিতে। আমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বিভিন্ন চাকরি পরীক্ষার খবর, কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি এবং জব রিলেটেড বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি। আমরা জানি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে যেমন মালদা, মুর্শিদাবাদ সহ আরও বিভিন্ন জেলা যেমন বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ দিনাজপুর প্রভৃতি জেলাগুলিতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের বিভিন্ন রিক্রুটমেন্ট চলছে। এই পরীক্ষাগুলোর উপরে ভিত্তি করে আমরা আমাদের চ্যানেলে ইংরেজি, পুষ্টি, জনস্বাস্থ্য এবং জিকের বিষয়ে ভিডিও বানাবো। তাই এই সমস্ত বিষয়গুলির প্রিপারেশানটা নিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আজকে আমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এক্সামিনেশন 2023 ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ অর্থাৎ মুর্শিদাবাদের অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে পরীক্ষার যে ইংরেজির প্রশ্ন ছিল সেই প্রশ্নটি সম্পর্কে আলোচনা করবো। এখানে টোটাল 10টি প্রশ্ন রয়েছে। এই 10টি প্রশ্ন কী কী ছিল, এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী পরীক্ষার জন্য আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে পরবর্তী পরীক্ষায় হয়তো এই ধরনের প্রশ্ন আসতে পারে। তাই এই 10টি প্রশ্ন আপনারা একটু দেখে নিন, যেগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তাহলে আমরা এই 10টি প্রশ্ন কী কী রয়েছে সেগুলো একটু আমরা দেখে নেব। প্রথম প্রশ্নটি রয়েছে কোশ্চেন নাম্বার 12, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড গুড। গুড শব্দটির অ্যান্টোনিম কী হবে? গুড শব্দটির অ্যান্টোনিম আমরা সবাই জানি, এটি হয়ে যায় ব্যাড। এরপরে পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্নটি কী রয়েছে দেখে নেব একটু। আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স। এই বাক্যটির টেন্স কী হবে? টেন্স সম্পর্কে ভালোভাবে পড়া থাকলে তোমরা নিশ্চয়ই এটা চিনতে পারবে। আই হ্যাভ সিন হিম, এখানে হ্যাভটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের অ্যাক্সিলারি ভার্ব, হ্যাভ ভার্ব, এবং সিনটা হচ্ছে ভিতরি। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে প্রেজেন্ট টেন্স হবে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে পরের প্রশ্নে চলে যাব। 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন কী আছে? 14 নম্বর প্রশ্ন আছে ইউজ দ্য প্রেফিক্স, অর্থাৎ ইউজ দ্য প্রেফিক্স টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু মেক আ কারেক্ট ওয়ার্ড। হ্যাপি আর শব্দটির আগেটাতে কী বসবে? প্রেফিক্স। যে শব্দগুলি আগে বসে সেগুলোকে প্রেফিক্স বলা হয়। এখানে তাহলে আমরা সবাই জানি হ্যাপিটা আনহ্যাপি হয়। তাহলে কোশ্চেন নাম্বার 14 সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 3, অর্থাৎ সি। এবারে 15 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড। কারেক্ট ওয়ার্ড সঠিক শব্দ দিয়ে বাক্যটি পূরণ করতে হবে। এখানে হয়ে যাবে হি ড্যাশ রানিং ভেরি ফাস্ট। তাহলে এখানে হয়ে যাবে অপশন নাম্বার এ ইজ দ্য সঠিক উত্তর। তাহলে এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, হি ওয়াজ রানিং ভেরি ফাস্ট। এরপরে পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্নটি কী রয়েছে একটু দেখে নেব আমরা। অপশন নাম্বার 16, কোশ্চেন নাম্বার 16 কী রয়েছে? আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য লায়নেস। লায়নেস শব্দটি কী জেন্ডার রয়েছে? আমরা জেন্ডার জানি 4 প্রকারের হয়ে থাকে, এর মধ্যে এটাই হবে। লায়নেস মানে স্ত্রীলিঙ্গের মধ্যে পড়ছে, এটাই হবে কোশ্চেন নাম্বার 16 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফেমিনাইন জেন্ডারের মধ্যে পড়বে এটা। এবারে 17 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট প্রপারলি ম্যাচড। এগুলোর মধ্যে কোনটি সঠিকভাবে ম্যাচ করা নেই? তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে অ্যানালজির প্রশ্ন। এটি একটু আমি বুঝিয়ে বলে দিচ্ছি। দেখুন এখানে গুড আর ফন্ডনেস দুটো শব্দের মানেই একই, ইট আর কনজিউম দুটো শব্দের মানেই একই, ডেথ আর এক্সপিরেশন দুটি শব্দের মানে একই, কিন্তু স্লিপ আর এওয়েক এই দুটি শব্দের মানে কিন্তু একে অপরের বিপরীত। তাই এই জোড়াটি ওদের থেকে আলাদা, তাই এখানে এটি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে কোশ্চেন নাম্বার 17 সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট ছিল, এটি বারবার পরীক্ষা আসার চান্সও আছে এই ধরনের প্রশ্ন, তাই এই প্রশ্ন একটু ভালো করে দেখে নেবে। এরপর পরের কোশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন কী রয়েছে একটু দেখে নিই। কোশ্চেন নাম্বার 18 রয়েছে, দ্য ওয়ার্ড এলস ক্যান বি ইউজড ইন পার্টস অফ স্পিচ কল্ড। এলস শব্দটি কোন ধরনের পার্টস অফ স্পিচ? আমরা জানি হাই, হ্যালো, ব্রেভো, এলস এগুলো সবই ইন্টারজেকশন, ছোটোবেলা থেকে পড়ে আসছে। এরপরে 19 নম্বর প্রশ্ন, হুইচ পেয়ার ইজ ডিফারেন্ট। আবার একটি পেয়ারের প্রশ্ন। এখানে দেখুন নেফিউ নিস, আঙ্কেল আন্ট, ফাদার মাদার এগুলো সবই জোড়াটা সঠিক আছে, কিন্তু এখানে সন আর বয় জোড়াটা ঠিক নেই, সেই জন্য এটা হয়ে যাবে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে 20 নম্বর প্রশ্ন, আই ওয়াজ রিকোয়েস্ট নট টু লিভ হিম। এটা কিসের এক্সাম্পল? এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচের এক্সাম্পল, ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল ইনডাইরেক্ট স্পিচে। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 21টা আমরা দেখে নেবো এবার। কোশ্চেন নাম্বার 21 কী রয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ দ্য রান। পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ দ্য রান অর্থাৎ পাস্ট পার্টিসিপালের 3 নম্বর রূপ কী হবে? 3 নম্বর রূপ হয়ে যাবে রান। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ড। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করুন। আই ওয়ান্ট টু দ্য গোসার ইউজ দ্যাজ মাই ফাদার। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রশ্ন। এখানে অবশ্যই আমি বাবার সাথে গিয়েছিলাম, তাহলে এখানে উইথ হয়ে যাবে সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। তাহলে এই ছিল 10টি প্রশ্ন। তাহলে এই ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট 10টি প্রশ্ন অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে মুর্শিদাবাদে যে নিয়োগ হয়েছিল 2023 সালে, তার উপর ভিত্তি করে। আর ইংরেজি বিষয়ের প্রস্তুতির জন্য আপনারা আমাদের চ্যানেলটি নিয়মিত ভিজিট করতে পারেন, কারণ আমরা প্রতিটি টপিকের উপরে, মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকের উপরে ভিডিও বানাবো, যেগুলি আপনাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তাই দেরি না করে আমাদের চ্যানেলটি আজও সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন, যাতে করে আপনাদের প্রস্তুতি খুব ভালোভাবে চলতে থাকে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। উইল মিট ইন দ্য next video.